আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই তো মেয়ের জন্য নুডলস রান্না করছি। মেয়ে স্যুপ নুডলস খেতে খুব পছন্দ করে। যখন আমি স্যুপ নুডলসটা মেয়ের জন্য রান্না করি, এখানে আমি কোনো প্রকার ডিম দিই না, কারণ এই নুডলসের সাথে ডিম খেতে আমার মেয়ে একদমই পছন্দ করে না। সে শুধু নুডলসটাই খাবে স্যুপ করে, তাই আমি তাকে স্যুপ করেই দিই। মেয়েকে নুডলসটা রান্না করে দেওয়ার পরে ওদিকে মেয়ে খাচ্ছিল, এদিকে আমি রান্না বান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। তো এখানে আমি আগে থেকেই মুরগির গিলা কলিজা চামড়াটা ভিজিয়ে রেখেছিলাম। তো আমি চেক করছিলাম ওটা ছুটেছে কিনা। না, আমি চেক করে দেখলাম এখনও আইসটা গলেনি। এদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম পাতলা ডাল রান্না করার জন্য। তারপর আমি ভিজানো ডালটা কচলিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এবং রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম। পাতলা ডালটা রান্না করার জন্য এখানে আমি অনেকটা পরিমাণ পানি দিয়েছি। পরবর্তীতে আমি ডালের মধ্যে আর কোনো পানি অ্যাড করব না। তো এদিকে ফ্রিজের মধ্যে অনেকগুলো মুরগির পা জমে গিয়েছিল, সবগুলো পা আমি একসাথে বের করে পরিষ্কার করে নিব। এই তো মাংস থেকে আঁশটা ছুটে গেছে। যেহেতু আমি চামড়া রান্না করব সাথে, তাই চামড়ার মধ্যে ছোট ছোট লম থাকে, তাই আমি চুলার মধ্যে একটু পুড়িয়ে নিব চামড়াগুলোকে। এই তো এদিকে আবার ডালের মধ্যে বলক চলে এসেছে, তাই আমি ডালের মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। ডাল সেদ্ধ হওয়ার জন্য আরও অনেকটা সময় আমি চুলার উপরে রেখে দিব। এই তো একদমই আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি মাংসগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তার সাথে কেটে নিলাম আলু। আলুগুলোকে ঠিক আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। আলুগুলো কাটা হয়ে গেলে তারপর আমি কেটে নিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। এদিকে আমি ডালটা তেলে দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচফোড়ন, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিব। যখন লাল লাল করে পেঁয়াজ এবং রসুনটা ভাজা হয়ে যাবে, তারপরে আমি ডালের মধ্যে দিয়ে দিব এবং আরও কিছুটা সময় চুলার মধ্যে রেখে দিব ডালটা। এই তো একদমই আমার ডাল রান্না হয়ে গেছে। তো আজকে আমার ডাল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। এদিকে আমি মুরগির গিলা কলিজাগুলো রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচকে একটু লাল লাল করে ভেজে নিব। যখন পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। তার সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাই মশলা কষানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করেছি। এই তো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। যখন মশলাটা কষানো হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিব। ঠিক এভাবে আমি মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মাংসগুলো একটু কষানোর পরে তারপরে আমি এর সাথে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। প্রথমে মাংসের সাথে যদি আলুগুলো দিয়ে দেই, তাহলে আলুগুলো একদমই গলে যাবে। যার কারণে মাংসটা একটু কষানোর পরে আমি এর সাথে আলুগুলো দিয়ে দিয়েছি, তাহলে আলুগুলো আর তেমন একটা গলে যাবে না। আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।